আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো দেখছেন আমরা চলে আসলাম অভয়নগর নবড়া গাজীপুরে মেসের ফকির অর্থাৎ গাজীপুরের যে পীর সাহেব মেসের ফকিরের উরুস শরীফে। তো আজকে উরুস শরীফের দ্বিতীয় দিন, ইতিমধ্যে একদিন অতিবাহিত হয়েছে, আজকে দ্বিতীয় দিন, আজকে 15 তারিখ এবং আগামীকাল 16 তারিখেও কিন্তু উরুসটি থাকবে। তো প্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেসের হুজুরের পীর সাহেব মেসের হুজুরের যে মসজিদটা নির্মাণ করেছিল, সুবিশাল দৃষ্টিনন্দন যে মসজিদটি নির্মাণ করেছিল, মসজিদের সামনেই কিন্তু এই মুহূর্তে আমরা আছি। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মসজিদের কাজটা কিন্তু এখনো অনেকটাই বাকি আছে। মসজিদের কাজটা শেষ হয়ে গেলে কিন্তু খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ হিসাবে কিন্তু পরিচালিত হবে। আমরা কিন্তু এখন চলে আসলাম গাজীপুরের যে বিরাট ফাতিহা শরীফ হচ্ছে, সেখানে যে তবারকের ব্যবস্থা করা হয়েছে, সেই তবারকগুলো এইখানে কিন্তু রান্না হয়। আর এখানে দেখছেন বিশাল বিশাল যে ডেকগুলো আছে, এই ডেকগুলোতে কিন্তু রান্না হয়। আর প্রত্যেকটা চুলো কিন্তু এইভাবেই সবসময় জ্বলতে থাকে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভক্তবিন্দুরা, শ্রোতারা কিন্তু তারা নিজেরা এসেই কিন্তু এই রান্নাবাড়া করেন এবং হচ্ছে সবার জন্য খাবার প্রস্তুত করেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে খাবার মানে আর কি সবজি স্তূপ করে রাখছে, সবজি কেটে এখানে দেখছেন প্রচুর পরিমাণ সবজি কিন্তু কাটা আছে, এখনো কিন্তু রান্না হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার পরিচয়টা? আমার পরিচয় আছে, আমার বাসা আছে হিদিয়া, আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান, ডাক্তার হিদিয়া, অভয়নগর, যশোর। চাচা, তো আজকে এখানে কত লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে? আজকে এখানে ধরেন না হলো 30,000 মানুষের কি কি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে? এখানে ওই সবজি, গোশ সব দিয়ে একসঙ্গে আর ডাউন। কতজন লোক এখানে কাজ করছে? এখানে কাজ করছে না হলো 1-1.5 লোক। 1-1.5 লোক। তো দর্শক শুনতেই পেলেন যে ওনার মুখ থেকে এই যে 1-1.5 লোক কিন্তু এই উরুস শরীফের যে খাবার বন্টন করা হচ্ছে, সেখানে এই রান্না বাড়ার কাজে কিন্তু তারা কাজ করছে। এছাড়া আপনি এখানে কত বছর আসছেন? আমি এখানে প্রায় 50। আশ্চর্যের বিষয়, প্রায় কিন্তু 52 বছর ধরে এখানে এই উরুস শরীফটা অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুরব্বী কিন্তু অলরেডি 50 বছর যাবত এখানে আসছেন। আচ্ছা, এখানে এসে আপনি আসলে তৃপ্তি পান কিনা? হ্যাঁ, এখানে এসে আমরা তৃপ্তি পাই এবং আরো লোকজন আসে, তারাও অত্যন্ত খুশির বিষয়। লোকজন যখন আসে এখানে তারা আনন্দের সাথে কাজ করে এবং তাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় না, এবং যখন যায় তাদেরকে প্রত্যেককে কিছু তাবারক দিয়ে দেয়। প্রিয় দর্শক, এখন আপনাদের দেখাতে চলেছে যে সকল দেশ বিদেশ থেকে ভক্ত শ্রোতা বিন্দুরা এসেছে, তাদের জন্য প্রচুর পরিমাণ, আমরা গতকালকে অবশ্যই আপনাদের জানিয়েছি যে তাদের জন্য প্রচুর পরিমাণ যে তবারকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক মাঠে কিন্তু অলরেডি মানুষ কিন্তু প্রচুর মানুষ দেখতে পাচ্ছে। এখানে আপনার বাসা কোথায়? ধুবাকোলা গ্রাম। তো আপনারা এখানে মূলত কিসের জন্য এসেছেন? মূলত এখানে প্রতি বছর আসি, এই জন্য আবার এসেছি। মূলত এখানে প্রতি বছর আসেন তাই এসেছেন, কিন্তু এই যে আপনারা যেই তবারকের জন্য এখন বসে আছেন, এটা কি আপনার কোনো মনে করেন কোনো রোগ নিরাময়ের জন্য আপনার? হ্যাঁ, এখান থেকে গেলে অনেক সময় দেখা গেল রোগ বালা দূর হয়ে যায়, সেই জন্য এসেছি।
তো দর্শক শুনলেন যে একজন ভক্ত শ্রোতা কিন্তু বলেছেন যে এখানে যে তবারকগুলো দেওয়া হয় অধিক মানুষের কিন্তু তবারকের ব্যবস্থা করা হয়েছে এবং যে তবারকগুলো দেওয়া হয় ইনারা শান্তিপূর্ণভাবে এই তবারকটা কিন্তু সবাই গ্রহণ করে এবং প্রত্যেকের মনে আশা থাকে যে এই তবারকের মাধ্যমে এই তবারক খেয়ে যেন তাদের রোগ নিরাময় হয়। তো দর্শক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।